আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে এসএসসি জিডির ফর্ম ফিল আপ করবেন এবং এসএসসি জিডির 2024-25 যেসব ফর্ম ফিল আপটা চলবে এবং যে নোটিফিকেশানটা এসেছে তাতে বহু এসএসসি জিডির অনেক কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। সেই কি পরিবর্তন হয়েছে সেটা আমরা সম্বন্ধে আজকে আলোচনা করব এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কি ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আমরা চলে এসেছি এসএসসি জিডির নোটিফিকেশানে। এসএসসি জিডির নোটিফিকেশানে চলে আসার পর দেখতে পাবেন এখানে দেখেন এসএসসি জিডির ফর্ম ফিল আপ শুরু হবে 27/8/2024 থেকে লাস্ট ডেট 5/10/2024 পর্যন্ত এবং এক্সাম ফিটা লাস্ট আপনি পেমেন্ট করতে পারবেন 6/10/2024 পর্যন্ত এবং কারেকশন ডেট আপনাকে দেবে, সেটা এখনও নোটিফিকেশানে দেয়নি, সেটা আপনাকে দেওয়া হবে পরে। আর আপনার সম্ভবত সিবিটি এক্সাম হবে আপনার, যেটা সম্ভবত তারিখ জানুয়ারি-ফেব্রুয়ারি 2025 সালে। অ্যাপ্লিকেশান ফি এবার ধার্য করা হয়েছে 100 টাকা। এসসি এসটিদের জন্য ফ্রি এবং অল ফিমেল ক্যাটাগরির অল মহিলাদের জন্য কোনো চার্জ লাগবে না। এখানের এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। এবছর এসএসসি জিডিতে কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ হবে সেগুলো দেখেন। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ, এনসিবি, এই পদগুলোতে এই বছর এসএসসি জিডিতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এসএসসি জিডিতে সবথেকে বড় পরিবর্তন এসেছে এবছর, যেটা এবছর সবাইকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তা রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন সেটা আমরা দেখে নেব। এবং দেখেন এসএসসি কনস্টেবল জেনারেল ডিউটিতে ফিজিক্যাল এলিজিবিলিটি, আপনার ফিজিক্যাল মেজারমেন্টটা কী লাগবে দেখেন। ক্যাটাগরি দেখেন মেল, জেনারেল, ওবিসি, এসসি। এই হাইট লাগবে এদের ক্ষেত্রে। ওবিসি এবং এসসিদের ক্ষেত্রে হাইট জেনারেলদের ক্ষেত্রে হাইট লাগবে 170 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে লাগবে এবং মেল এসটিদের লাগবে দেখেন 162.5 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি, এসসিদের লাগবে 157 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে এসটি যারা তাদের লাগবে 150 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে ছেলেদের ক্ষেত্রে মেল, জেনারেল, ওবিসি, এসসি এদের ক্ষেত্রে লাগবে 80 থেকে 85 এবং মেল এসটিদের লাগবে 76 থেকে 80, মহিলাদের কোনো লাগবে না। রান লাগবে দেখেন ছেলেদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার রান এবং এসটিদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার রান এবং মহিলাদের ক্ষেত্রে 8.5 মিনিটে লাগবে 1600 মিটার রান এবং এসটিদের লাগবে 8.5 সেকেন্ডে লাগবে 1600 মিটার রান। এগুলো গেল ফিজিক্যাল এলিজিবিলিটি মানে মেজারমেন্ট। তারপরে আপনার নিচের দিকে দেখবেন এবছর যেটা সবথেকে বড় প্রবলেম, যেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা পরিবর্তন করা হয়েছে নতুন ওয়েবসাইটের মাধ্যমে। আগে যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হতো সেই ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে নতুন একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। সেই ওয়েবসাইটে আপনাকে এবছর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখেন বলা হয়েছে হাউ টু ফিল এসএসসি কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট অনলাইন 2024, এসএসসি জিডি কনস্টেবল ওটিআর ইনস্ট্রাকশান। এখানে এসএসসি জিডি কনস্টেবলের ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা বড় পরিবর্তন এসছে, সেটা সম্বন্ধে বলা হয়েছে। দেখেন এসএসসি হেজ স্টার্ট ওয়ান টাইম রেজিস্ট্রেশন অন ইটস নিউ ওয়েবসাইট ssc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে এই বছর আপনাদের ফর্ম ফিল আপ হবে, যেটা হচ্ছে ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। হু হ্যাভ এ নট ইয়েট ডান ওটিআর রেজিস্ট্রেশন on the new website will be to apply for SSC GD Constable 2024 recruitment only after complete the registration। আপনার 2024 ফর্ম ফিল আপ করতে গেলে এসএসসিতে এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা আপনাকে কমপ্লিট করতে হবে।
তারপরে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই বিটুইন 27/8/2024 টু 5/10/2024। এবছর ফর্মটা ফিল আপ চলবে 27/8/2024 থেকে 5/10/2024 সালে এই টাইমের মধ্যে। ক্যান্ডিডেট রিড দ্য নোটিফিকেশান বিফোর অ্যাপ্লাই দ্য রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য কনস্টেবল জিডি ভ্যাকান্সি 2024। তারপর দেখেন এসএসসি জিডি কনস্টেবল ফটো ইনস্ট্রাকশান। এবছর সবথেকে বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে এসএসসি জিডিতে ছবি সম্পর্কে। এসএসসি হ্যাজ মেড এ বিগ চেঞ্জ ইন দ্য অ্যাপ্লিকেশান প্রসেস। নাও দ্য ফটো অফ দ্য ক্যান্ডিডেট উইল বি আপলোডেড লাইভ। আপনাকে এই বছর যে এসএসসি জিডিতে ফর্ম ফিল আপ করবেন, ছবিটা আপনাকে লাইভ ফটো আপলোড করতে হবে। দ্যাট টু থ্রু ওয়েব ক্যাম ওর থ্রু দ্য অফিসিয়াল এসএসসি অ্যাপ। এবছর আপনাকে লাইভ ফটো লাগবে, সেই ফটোটা ওয়েব ক্যামেরাও হবে এবং মোবাইলের মাধ্যমে এসএসসির যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমেও করা যাবে। এবং ছবি সম্পর্কে বলা যায় ছবিটা স্ট্রেট হতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা হালকা লাইট এবং হোয়াইট হলে ভালো হয়। এসএসসি জিডি কনস্টেবল সিগনেচার সাইজ অ্যান্ড রিসাইজ। সিগনেচারটা আপনার আপলোড করতে হবে 10 কেবি টু 100 কেবির মধ্যে, 20 কেবির মধ্যে। 10 টু 20 কেবি, আপনাকে 10 থেকে 20 কেবির মধ্যে আপনাকে সিগনেচারটা আপলোড করতে হবে। তারপর বলা হয়েছে দেখেন, আপনার যখন ফর্মটা ফিল আপ করবেন, কাইন্ডলি চেক অ্যান্ড কালেক্টেড অল ডকুমেন্ট এলিজিবিলিটি, আইডি প্রুফ, অ্যাড্রেস ডিটেলস, বেসিক ডিটেলস। আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন আপনার সমস্ত কিছু আপনি দেখে নেবেন ভালো করে। কাইন্ডলি রিড স্ক্যান ডকুমেন্ট রিলেটেড রিক্রুটমেন্ট ফর্ম, ফটো, সিগনেচার, আইডি প্রুফ, ইটিসি। এই ফটো, আইডি প্রুফ এইসবগুলো আপনাকে দেখে নিতে হবে। এগুলো দেখে নেওয়ার পর আপনাকে ফর্মটাকে সঠিকভাবে সাবমিট করে দিবেন। তারপরে আপনার যখন ফর্মটা সাবমিট হয়ে যাবে, টেক এ প্রিন্ট আউট অফ ফাইনাল সাবমিট ফর্ম। আপনার যখন ফাইনাল সাবমিট হয়ে যাবে প্রিন্টটাকে তখন আপনি প্রিন্ট আউট করে নেবেন। তা আপনারা এই নতুন ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই পদ্ধতিটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব। আমরা ssc.gov.in যে নতুন ওয়েবসাইটটা হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে আসার পর আপনারা সর্বপ্রথম দেখতে হবেন লগ ইন ও রেজিস্টার। এই লগ ইন ও রেজিস্টার অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন নিচের দিকে এসে দেখতে পাবেন রেজিস্টার নাও। যাদের এই ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করা আছে তারা রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড নাম্বার দিয়ে তারা লগ ইন করে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং যাদের ফর্ম ফিল আপ করা, রেজিস্টার করা নাই, তারা কীভাবে রেজিস্টার করবেন সেটা আমরা দেখব। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এখানে দেখেন কি কি আপনাকে 4টি ডকুমেন্ট, আপনাকে 4টি স্টেপে আপনাকে ফর্মটা কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশনের। পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, এডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশান। তাই এই 4টি পদ্ধতি করলে আমাদের ফর্মটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তা দেখেন নিচের দিকে কন্টিনিউ অপশান পাবেন, এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে পার্সোনাল ডিটেলস চলে আসবে। পার্সোনাল ডিটেলসে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন। আধার কার্ডের নাম্বারটা লেখার পর ভেরিফাই আধার নাম্বার, এখানে আপনার আরেকবার আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পর আপনি দেবেন ক্যান্ডিডেট নেম এজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। আপনার মাধ্যমিকের সার্টিফিকেটের যে নামটা আছে সেই নামের স্পেলিংটা এখানে লিখে দিবেন। আবার নামটা আপনার আরেকবার ভেরিফাই করার জন্য আরেকবার লিখে দিবেন। যদি আপনার এবার চেঞ্জ নেম, যদি আপনার নাম চেঞ্জ করতে চান, চেঞ্জ থাকে তাহলে এখানে লিখে দিবেন, না থাকলে নো করে দিবেন। আপনার জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি ভেরিফাই জেন্ডারে আবার ক্লিক করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা আপনি লিখে দিবেন। এখানে ক্যালেন্ডার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থটা উল্লেখ করে নেবেন। উল্লেখ করার পর আপনি ডেট অফ বার্থে ক্লিক করে দেবেন। তারপর ফাদার্স নেম, আপনার বাবার নামটা এখানে লিখে দিবেন। ভেরিফাই ফাদার্স নেম, আরেকবার আপনার বাবার নামটা লিখে দিবেন। তারপর নিচের দিকে আপনার মায়ের নামটা লিখে দিবেন। তারপর আবার লিখে দিবেন। তারপর ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড, আপনি কোন স্কুল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন।
যদি স্কুল বোর্ড থেকে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং মাদ্রাসা বোর্ডের হলে পরে আপনি লিখে দেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার রোল নাম্বার জানতে চাওয়া হয়েছে, মাধ্যমিকের রোল নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন, এবং ভেরিফাই রোল নাম্বার আরেকবার নাম্বারটা এখানে লিখে দেবেন। ইয়ার অফ পাসিং, আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন সেই সালটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হাইস্ট লেভেল এডুকেশান কোয়ালিফিকেশান, আপনার হাইস্ট মানে সর্বোচ্চ শিক্ষকতা যোগ্যতা কত সেটা আপনি এখানে লিখে দিবেন। যদি উচ্চ মাধ্যমিক হয় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক হলে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে দিবেন, মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটাকে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করবেন, ভ্যালিডিটি হয়ে যাবে। এখানে ইমেল আইডিটা লিখে দিবেন, ইমেল আইডিটা লেখার পর আপনার ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্ট্রি করতে হবে। ওটিপিটাকে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে আপনি ভ্যালিডিটিতে ক্লিক করবেন। ওটিপির ঘরে এন্ট্রি করার পর দেখবেন এরকম করে ভ্যালিডিটি হয়ে যাবে। তারপর আপনি সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন লোডিং নিচ্ছে, একটু টাইম লাগবে, তারপর আপনার সেকেন্ড পেজে চলে যাবে। এখানে দেখেন সাকসেস পার্সোনাল ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি, তারপর ওকে করে দিবেন। ওকে করলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনি পেয়ে যাবেন। চাইলে আপনি এটাকে কপি করে নিতে পারেন বা আপনি লিখে রেখে দিতেও পারেন। লিখে দেওয়ার পর আপনার এখানে চলে আসবে রেজিস্টার নাম্বারটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, এবং আপনার এখানে একটা মোবাইলে একটা ওটিপি যাবে। এই পাসওয়ার্ড সঙ্গে পাসওয়ার্ড সেন্ড হয়েছে, সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে লিখতে হবে। তাকে আপনি পাসওয়ার্ডটা করে এন্ট্রি করবেন, এন্ট্রি করার পর ক্যাপচাটাকে আপনি ক্যাপচা কোডটাকে লিখে দেবেন। ক্যাপচাটাকে লেখার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন। আপনার ওটা ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনাকে দেখতে পাবেন ওল্ড পাসওয়ার্ড। আপনার যে পাসওয়ার্ডটা গিয়েছিল মোবাইলে সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিউ পাসওয়ার্ড, আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড আপনাকে সেটিং করতে হবে। নিচের দিকে কনফার্ম পাসওয়ার্ড, আপনি যে নিউ পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আরেকবার এখানে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করার পর নিচের দিকে দেখতে পাবেন সিকিউরিটি কোশ্চেন, আপনাকে সিকিউরিটি কিছু কোশ্চেন করছে, এই কোশ্চেন আপনাকে একটা সিলেক্ট করতে হবে। এই কোশ্চেন যেগুলো আছে সেগুলোর ভিতরে একটা আপনি সিলেক্ট করে নেবেন। হোয়াট সিটি হোয়ার ইউ ব্রন ইন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা লিখে দেওয়ার পর আরেকটা প্রশ্ন আপনাকে সিকিউরিটি কোশ্চেন 2, দুটো কোশ্চেন যে চয়েস করবে আপনাকে, এবং দুটো কোশ্চেনের উত্তরে আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনি দেখতে পাবেন সেভ এন্ড নেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাকসেস পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি, আপনার পাসওয়ার্ডটা সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আপনি এবার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে ক্যাপচা কোডটা আপনি লিখে দিবেন। ক্যাপচা কোডটা লেখার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার কাছে এডিশনাল ডিটেলসটা খুলে যাবে। এডিশনাল ডিটেলসে দেখতে পাবেন ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরিতে যদি থাকে ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ইউআর, আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ভেরিফাই ক্যাটাগরি আরেকবার ক্লিক করে দেবেন। ন্যাশনালিটি জানতে চাওয়া হয়েছে, আপনি কোথাকার বাসিন্দা, সিটিজেন অফ ইন্ডিয়া লিখে দিবেন। এখানে আপনার আইডেন্টিফিকেশান মার্ক, আপনার শরীরে কোনো জায়গায় তিল বা কাটাকুটি কিছু আছে কিনা সেটা আপনাকে এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর যদি আপনার হ্যান্ডিক্যাপ, আপনি যদি হ্যান্ডিক্যাপ হন, যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে আপনি এখানে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি ইয়েস করেন কি আপনার আছে সেটা লিখতে হবে কী ধরনের হ্যান্ডিক্যাপ, আর নো থাকলে না লিখতে হবে। আপনার এখানে অ্যাড্রেসটা লিখে দিবেন। এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন, সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দিবেন। আপনার স্টেট এখানে সিলেক্ট করে নেবেন, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন যেটা হবে। তারপর আপনার পিনকোডটা আপনি এখানে লিখে দিবেন। যদি বলছে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে ইয়েস করবেন, যদি আলাদা হয় তাহলে আপনি নো করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার লোডিং চলবে। লোডিং হওয়ার পর দেখতে পাবেন সাকসেস এডিশনাল ডিটেলস সেভড সাকসেসফুলি, এখানে তারপরে আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর
আই এগ্রি দ্য অ্যাবাভ টার্ম অ্যান্ড কন্ডিশন এটা পড়ে নেবেন। তারপর আপনি এগ্রিতে ক্লিক করবেন এবং প্রিভিউ দেখে নেবেন। এই প্রিভিউটা আপনি একটু ভালো করে দেখে নেবেন যে সব কিছু আপনার সঠিক আছে কি না। এইটা আপনার দেখে নেওয়ার পর আপনি ফর্মটাকে সাবমিট করবেন। এটা সব কিছু দেখে নেবেন ভালো করে। দেখে নেওয়ার পর ফর্মটাকে আপনি ডিক্লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে সাকসেস ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি, আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনারা এইবার নতুন ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশনটা এইভাবে কমপ্লিট করতে পারবেন। তা বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিও। এবং পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। সেই ফর্ম ফিল আপটা আপনারাকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই এই ভিডিওর মাধ্যমে আর দেখালাম না। এটা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো।